আমরা খবর দেখিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আরো একবার মনে করিয়ে দেবো। আগে ছবিটা দেখাবো। নদিয়ার চাপড়া থানা এলাকায় দুই সিভিক ভলেন্টিয়ার পাসপোর্ট করানোর নামে ঘুষ নিচ্ছিলেন। পাসপোর্ট দেওয়া হবে না বলছিলেন টাকা না দিলে, এবং সেই জায়গায় আমরা খবর করেছিলাম। আগে সেই ছবিটা আপনাদের দেখাই, সেই দিনের ছবিটা। সম্প্রতি আমাদের এই খবরের জেরেই কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সরিয়ে দেওয়া হলো এই দুই সিভিক ভলেন্টিয়ারকে। আপনাদের জানিয়ে রাখি, দুই সিভিক ভলেন্টিয়ারকে সরিয়ে দেওয়া হলো নিউজ 18 বাংলার খবরের জেরেই। নিউজ 18 বাংলা খবর দেখায় আর তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে সমীর আমাদের। সমীর, খবর দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা, প্রশাসন ব্যবস্থা নিল তড়িঘড়ি, অভিযুক্ত দুই সিভিককে সরানো হলো। চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ার লিঙ্কন মল্লিক ও উজ্জ্বল শেখ, এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল এরা পাসপোর্ট ভেরিফিকেশনের নামে মোটা টাকা ঘুষ আদায় করে এবং বারংবার কিন্তু এই অভিযোগ করছিল। সম্পর্কে একটি ভিডিও আমাদের হাতে আছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা আদায় করছিল। এর পাশাপাশি গোয়ালডাঙ্গার এক বাসিন্দা অভিযোগ চালায় তিনি টাকা দিতে অস্বীকার করায় তার পাসপোর্ট ভেরিফিকেশন আটকে দিয়েছে, নিউ আটকে দিয়েছে। এবং সেই খবর আমরা শুক্রবার সন্ধ্যায় দেখানোর সময় কিন্তু আমাদের কৃষ্ণগড়ের সুরিশ্চরবাদ অমরনাথকে আশ্বাস দিয়েছিলেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার 24 ঘন্টার মধ্যে এই অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুধুমাত্র প্রাইমের যে ব্যক্তি অভিযোগ করেছিলেন আমাদের সামনে, তার বাড়িতেও কিন্তু গতকাল পুলিশ গিয়েছিল এবং তাকে আশ্বাস দিয়েছে তার পাসপোর্ট তাকে হয় পুলিশে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা তোলা হতো। এই টাকাকে শুধুমাত্র ওই দুই সিভিক ভলেন্টিয়ারই আত্মসাৎ করতো, এর সঙ্গে আরো মাথা জড়িত রয়েছে। স্থানীয়দের কিন্তু দাবি যে এর মধ্যে কিন্তু বড় চক্র রয়েছে, শুধুমাত্র কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার নয়, আরো কেউ আছে। এবং আমরা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছি উদ্বোধন করে এক আধিকারিক এই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কিন্তু টাকা তোলা কাজ করতে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হতে কি হবে, কত টাকা দেওয়া হবে। বেশ, দুজন আমার কাছে টাকা চাই, তো টাকা দিতে পারিনি বলে আমার নিউজ 18 বাংলার কাছে আমাদেরকে জানার পর মানে আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা যখন খবরটা টিভিতে ছাড়ে, তখন থানা এসে আমাকে আবার ফের ডাক করে, সে যা করে আশ্বাস দেয় যে তোমার পাসপোর্টটা করে দেওয়া হবে। তো এর জন্যে নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। লিটন উজ্জ্বলকে দুজনকে কাল থেকে বসিয়ে দেওয়া হয়েছে।